হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অন্তর্গত নবম অধ্যায়ের 26 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করছি। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ভগবানকে আরাধনা করতে চান, ভগবানের পূজা অর্চনা করতে চান, তাদের জন্য সবথেকে শ্রেষ্ঠ এবং প্রধান শ্লোক হচ্ছে এটি। এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান তিনি তার ভক্তের কাছে কিভাবে পূজা আশা করেন সে বিষয়ে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এখানে বললেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার বন্ধুবান্ধবের কাছে অবশ্যই করবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ অনুবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত করি বৈষ্ণববৃন্দ কি, জয় শিল প্রভুপাদ কি, জয় নিতাই গৌর শীতনাথ হরিতে প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুজ্জ যোগ শ্লোক নম্বর 26। পত্রাম পুষ্পম ফলম তোবম যৌমি ভক্তা প্রজাস্বতী তদাহম ভক্ত্বা উপরি ত্বাম अस्नामि प्रजत आत्मना। पत्रं पुष्पं फलं तोवां यौमि भक्ता प्रजास्वती तदाहं भक्त्वा उपरि त्वाम् अस्नामि प्रजत आत्मना। হরে কৃষ্ণ। এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। আমি আবার পড়ছি। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন, আমি তার সেই ভক্তি প্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের সাথে সাথে আমরা শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনারা যে তাৎপর্য প্রদান করেছেন, ভাষ্য প্রদান করেছেন এই শ্লোকের উপরে, সেই ভাষ্যের আলোকে অর্থাৎ শিল প্রভুপাদ, শিল বলদেব বিদ্যাভূষণ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই তিনজনের ভাষ্যের আলোকে এই শ্লোকের সার সংক্ষেপ আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব পরমেশ্বর ভগবান আমাদের কাছে কি চাইছেন, কিভাবে চাইছেন এই বিষয়টি সম্পূর্ণভাবে আমরা বোঝার চেষ্টা করব। তো পরমেশ্বর ভগবান কেন এই শ্লোকটি বললেন, হঠাৎ করে পত্র পুষ্প ফল জলে এগুলো কেন চাইলেন, এটি বলার পিছনে তাৎপর্য হচ্ছে যে এর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি খুব সুন্দরভাবে আমাদেরকে জানিয়েছেন যে জানতি দেবব্রতা দেবান পিতৃঞ্জন্তি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মত যাজিনয়পি মাম। অর্থাৎ দেবলোকের উপাসক দেবতাদের উপাসক দেবলোকে যাবে, তারপরে পিতৃপুরুষের উপাসকরা পিতৃলোক যাবে, ভূতের উপাসকরা ভূতলোক যাবে, আমার উপাসকেরা আমার কাছে ফিরে আসবে। তো এখন অনেকগুলোই জান্তি রয়েছে বা অনেকগুলোই ব্রত রয়েছে, দেবব্রতা, পিতৃব্রতা, ভূতেজ্জা, হ্যাঁ, তারপর হচ্ছে মজ্জাজিন। তো এই যে সবার যে উপাসনা, এক একজনের উপাসনা আলাদা, তাই ওনাদের উপাসনার সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা
কতটা কঠিন অথবা সহজ সেই বিষয় বোঝানোর জন্যই পরমেশ্বর ভগবান এই কথাটি বললেন। তো সেজন্য সকলের সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি পুরো দেখবেন। কথা হচ্ছে অন্য অন্য দেবদেবতার যারা উপাসনা করার পন্থা বা ভূতের উপাসনা করার পন্থা, যারা জানেন যে ভূতের উপাসনা যারা করে তারা গভীর রাত্রে, অমাবস্যা পূর্ণিমা রাত্রে ভয়ঙ্কর শ্মশানে অথবা কোনো এরকম নির্জন জায়গা যে তারপরে ঘোর তপস্যা করার মাধ্যমে তিনি তার যে কাঙ্ক্ষিত যে দেবতা হোক বা ভূত হোক, অর্থাৎ যে শক্তির জন্য তিনি উপাসনা করছেন সেই শক্তি তিনি প্রাপ্তি করতে পারেন। ঠিক একইভাবে দেবতাদের যারা উপাসনা করে, বেদে বিভিন্নভাবে বৈদিক কর্মকাণ্ড, বেদে বিভিন্ন হোম যজ্ঞের কথা বর্ণনা করা আছে। সেই সব কিছু একজন ব্যক্তিকে সঠিকভাবে করতে হবে। এক একটি যজ্ঞ করতে গেলে দেখবেন ওই যজ্ঞে কি পরিমাণ খরচের উল্লেখ আছে। বর্তমান সময় তো শ্রাদ্ধ করতে গেলেই যখন ব্রাহ্মণ একটা ফর্দ দেয়, লিস্ট দেয় যে এটা একটি দরকার, সেই লিস্ট অর্থাৎ তার পৈতৃক শ্রাদ্ধাদি কর্ম, সেই পৈতৃক শ্রাদ্ধাদি কর্ম করতে গেলে সেই লিস্ট থেকে অনেকের মাথা ঘুরে পড়ে যায়। ব্রাহ্মণ ঠাকুর সব কিছু আমাদের কাছ থেকে নিয়ে গেলেন। আরে ব্রাহ্মণ কেন নেবেন? এভাবে লেখা আছে। আমরা পারছি না, এটা তো আমাদের কোয়ালিটির অভাব যে আমরা ব্রাহ্মণকে সন্তুষ্ট করতে পারছি না। যারা দিতে চায় না তারা কৃপণ, যারা দিতে পারছে না তারা হচ্ছে তাদের কি বলা হয় যে তাদের কমতি আছে। কিন্তু শাস্ত্রে যেভাবে তো উল্লেখ আছে সেটা তো মানতে হবে। আর সেখানে দেবতা, শুধু দেবতাকে প্লেস করার জন্য কত কত ঘি লাগবে জানেন, কত কত ফুল লাগবে, কত কত ব্রাহ্মণ লাগবে, কত কত লোককে খাওয়াতে হবে। বিভিন্ন যজ্ঞের যে বিষয় ওখানে বর্ণন করা আছে। এই রকম যজ্ঞ ব্যবস্থা, এই রকম পূজাবিধি, তার সাথে পরমেশ্বর ভগবানের পূজাবিধির কথা তিনি কম্পেয়ারলি আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন। যেহেতু ডিসিশন নিতে হবে, তো এর আগের শ্লোকে আমরা এই বিষয়টি আলোচনা করেছিলাম। আমাদেরকে ডিসিশন নিতে হবে যে তাহলে আমরা কার উপাসনা করব, ঠিক কার উপাসনা করলে আমাদের কি প্রাপ্তি হবে। তো সেজন্য পরমেশ্বর ভগবান জাস্ট ডিসিশন নেওয়ার আগেই পরপর বলে দিলেন যে ওখানে তো তোমাকে দেবতার উপাসনা করতে গেলে এইরকম ঘি লাগবে, এত টন ঘি লাগবে, এত কাঠ লাগবে, চন্দন কাঠ লাগবে, এত বড় পূজারি লাগবে, ভট্টাচার্যি, আচার্যি, আরও কত কি আছে আমি অত সঠিক জানি না। শুদ্ধ মন্ত্র উচ্চারণ হতে হবে, যদি ভুল মন্ত্র উচ্চারণে তোমার সব অংশ ধ্বংস হবেন। শুদ্ধ ব্রাহ্মণ, শুদ্ধ বংশ, শুদ্ধ ঘি। শুদ্ধ ঘি বলতে জার্সি গাইয়েরও ঘি না, জানেন কিনা আমি জানি না, এটা কিন্তু সত্য কথা। শুদ্ধ ঘি বলতে দেশি গায়ের, দেশি গোমাতার ঘি, এবং সেই ঘি অহিংসুকভাবে নেওয়া। সে আবার কেমন কথা? সেটি হচ্ছে যখন দুগ্ধ দহন করা হয় তখন আগে গোবৎসগণের অধিকার থাকে, সেই গোবৎসগণ আগে তৃপ্ত হবে, তারপরে মা সিগন্যাল দেবে। যারা দুগ্ধ দহন করে তারা জানে যে ঠিক কোন সিগন্যালের পরে নিজে দুধ দহন করতে হয়। সেই রকম দুধ দিয়ে প্রাপ্ত যে ঘি, সেই ঘি লাগে হচ্ছে যজ্ঞে। হিংসা থাকলে সেই ঘি আর যজ্ঞে তখন যজ্ঞের জন্য অনুপযুক্ত। যে অর্থ দ্বারা এই সামগ্রিক কার্যক্রম করা হবে সেই অর্থের ভিতরে কোনো রকম যেন প্রতারণা লুকিয়ে না থাকে, হিংসা লুকিয়ে না থাকে, অনৈতিক কোনো কর্মকাণ্ড লুকিয়ে না থাকে। এসব কিছু আমাকে আপনাকে দেখতে হবে। এখন এই বিষয়ে আবার অনেকের বিষয়, প্রভু তাহলে আপনাদের মন্দিরে যে অনেকে টাকা পয়সা দেয় সবাই কি পিওর, আপনি তাই ভাবেন? না, আর মন্দিরে টাকা আমাদেরও দেয় না, আর আমরাও আমাদের টাকায় যজ্ঞ করি না, কারণ আমাদের অত টাকা পয়সা নেই। যজ্ঞ করার কথা হচ্ছে ব্যক্তি করবে, ব্যক্তি, সেই ব্যক্তিকে পিওর হতে হবে, তার অর্থ পিওর হতে হবে, তার জীবনযাত্রা পিওর হতে হবে, তার সমস্ত কিছু পিওর হতে হবে। কারণ এখানে যজ্ঞ করবে, পূজা করবে তো ব্যক্তি। মন্দিরে তো সামগ্রিকভাবে করছে, মন্দিরে তো তারা দাস রূপে, এখানে কি দাস ছাড়া আর কি আছে?
আর আমাদেরকে কেউ টাকা দেয় না, ব্যক্তিগতভাবে আমাদেরকে কেউ টাকা দেয় না। টাকা দেয় মন্দিরকে, পরমেশ্বর ভগবানকে। পরমেশ্বর ভগবান জানে যে কে পিওর কে পিওর না, ওখানে আমাদের কোনো ইয়ে নেই। পরমেশ্বর ভগবানকে দিচ্ছে, পরমেশ্বর ভগবানের যজ্ঞ করা দরকার, পরমেশ্বর ভগবানের ঘি কেনা দরকার। আমরা সামনে যা পাচ্ছি তাই কিনছি, যদি সেটা পিওর হয় ভালো, না হয় উনি দেখবে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই আপনাকে দেখতে হবে। যাই হোক, এগুলি হচ্ছে সূক্ষ্ম তিসূক্ষ্ম বিচার, ভাবের বিষয়, হ্যাঁ, চিন্তার বিষয়, বুদ্ধিমত্তার বিষয়। বুদ্ধিমত্তা প্রয়োগ করতে হবে। এখন এত এত কিছু করার পরে এই হচ্ছে যজ্ঞ ব্যবস্থা। একইভাবে ওই লাইনে বলছেন, জানতি মধ্যে যাজিন অপিমাম, যারা আমার যাজনা করে। তাহলে ভগবানের যাজনা, দেবতাদের যাজনা যদি এত কঠিন হয়, তাহলে ভগবানের যাজনা না জানি কত কঠিন হবে। এটাই স্বাভাবিক। তো ক্লাস 1-এর পরীক্ষা যদি এত কঠিন হয়, তাহলে 10-এর পরীক্ষা না জানি কত কঠিন হবে। এই চিন্তা আসা স্বাভাবিক। তাই পরমেশ্বর ভগবান সে বিষয়ে আমাদেরকে সুন্দর গাইডলাইন দিলেন। তিনি বললেন, পত্রম পুষ্পম ফলম ত্বাম যৌমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত উপরিতমস্মামি প্রজাতাত্মনা। যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। ভগবানের পূজা করা অন্যান্য দেবদেবতার পূজার থেকে শতভাগ সহজ, শতভাগ 100%, যেটাকে ইংরেজিতে বলা হয় 100% সহজ। অন্যান্য দেবদেবতার উপাসনায় পূজাতে যদি আপনার 100 ভাগ কঠিন হয়, পরমেশ্বর ভগবানের এখানে কোনো পূজাই নেই। সেখানে যদি এত এত ঘি লাগে, তেল লাগে, এত এত আপনার মন্ত্রতন্ত্র লাগে, পরমেশ্বর ভগবান বলছে, আরে তোমার এত কিছু লাগবে না, তোমার ঘরে কি একটু পত্র নেই, মানে একটা তুলসী পাতা নেই, একটু জল নেই, গঙ্গা জল, সেটি আমাকে দাও, আমি সেটাই গ্রহণ করব। উরি কৃষ্ণ, এরকম অবস্থা, এত সহজ পরমেশ্বর ভগবানের। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সাথে সাথে কিছু, যদিও অফার অত্যন্ত লোভনীয়, পত্রম পুষ্পম ফলম ত্বাম, অফার তো লোভনীয়। অফার যেমন লোভনীয়, ঠিক তেমনি টার্মস অ্যান্ড কন্ডিশন এটা কিন্তু অনেক কঠিন আছে। বিষয়টা বুঝতে পারলেন না? যখন যখন কোনো কোম্পানি বিরাট বিরাট অফার প্রদান করে, লোভনীয় অফার প্রদান করে, সেই অফারের নিচে ছোট্ট করে লেখা থাকে টার্মস অ্যান্ড কন্ডিশন, শর্ত প্রযোজ্য। কিন্তু সেই শর্তটা যখন আপনি শুনতে যাবেন, তখন কিন্তু এত বড় একটা লিস্ট বেরোবে। ঠিক তেমনি বাস্তবিকই, এটা মন থেকে অনুভব থেকে বলছি, বাস্তবিকই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা অত্যন্ত সহজ। কিন্তু সাধারণ মানুষের কাছে এই সহজটাকে আরও সহজভাবে বোঝানোর জন্য পরমেশ্বর ভগবান এখানে বললেন, পত্রম পুষ্পম ফলম ত্বাম, পত্র পুষ্প ফল জল, যৌমে ভক্তা, ভক্তা মানে ভক্ত, ভক্তির দ্বারা, প্রযচ্ছতি, হ্যাঁ, ভক্তা মানে ভক্তি সহকারে, প্রযচ্ছতি মানে প্রদান করেন। আমি পত্র পুষ্প ফল জলও গ্রহণ করি, এতে কোনো রকম সন্দেহ নেই, সন্দেহ রেখো না, কিন্তু আমাকে কিন্তু ভক্তি সহকারে দিতে হবে। ভক্ত প্রযচ্ছতি, ভক্তি সহকারে প্রদান করতে হবে। ভগবান এই নাও দুটো পাতা তোমাকে দিলাম, খেয়ে নাও, আর আমি তোমার ভক্ত হয়ে গেলাম, না, ভক্তি সহকারে আপনাকে প্রদান করতে হবে। তা না হলে পরমেশ্বর ভগবান সেটা গ্রহণ করবেন না। কেমন ভক্তি থাকতে হবে? অনন্যশ্চিন্তায়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম, যেষাম সততম, হ্যাঁ, তেষাম সতত যুক্তানাম ভজতাম মাম প্রীতিপূর্বকাম।
এই সব হচ্ছে এই ভক্তার সাথে যুক্ত টার্মস অ্যান্ড কন্ডিশন। চিত্ত থাকতে হবে অনন্য চিত্তে, পরমেশ্বর ভগবানের উপাসনা করতে হবে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি এই বিষয়টি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। চাইছে পত্রপুষ্প, ঠিক আছে, খুব বেশি আড়ম্বরের দরকার নেই। আড়ম্বরে বিড়ম্বনা তৈরি হয়, এটা পরমেশ্বর ভগবান তিনি জানতে পেরে বিড়ম্বনা থেকে মুক্তি দেওয়ার জন্য তিনি শুধু একটি আমাদেরকে ধরতে বললেন, ভক্তি। যে ভক্তিটা তো তোমার নিজের হতে পারে, ঘি পিওর বা আনপিওর এটা তোমার হাতে নেই। অর্থ ভালো কি মন্দ এটা তোমার আমার হাতে নেই। মন্ত্র ঠিকভাবে উচ্চারণ করছে কি না করছে তো ব্রাহ্মণ করছে, তোমার আমার হাতে নেই। কিন্তু তোমার কাছে একটা জিনিস তো তোমার কাছেই আছে, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি তো তুমি আমাকে করতে পারো, এটা তো আর আরেকজনের কাছ থেকে তোমাকে মানে কেউ বলবে তারপরে ভক্তি হবে এরকম তো নয়। এই ভক্তি হ্যাঁ এটা এইভাবে ভক্তি করতে হয়। ভক্তিটা তো নিজের, প্রেমটা তো নিজের ভিতর থেকে, এটাতে তো সম্পূর্ণ তোমার অধিকার। এখানে অন্যের কারো কাছ থেকে কোনো কিছু শুনতে হচ্ছে না। তাই পরমেশ্বর ভগবান শুধু একটা জিনিস বললেন, যেটা শুধুমাত্র যদি আমরা প্রত্যেকটা ব্যক্তি, এমন কোনো ব্যক্তি নেই এখানে শিক্ষা অশিক্ষা, হ্যাঁ এখানে মূর্খ, এখানে জাতি বর্ণ নির্বিশেষে, এখানে উন্নত জাতি অনুন্নত জাতি এরকম সমস্ত কিছু তিনি ভেঙে দিলেন। তিনি কে বললেন ভক্তা প্রযচ্ছতি, শুধুমাত্র ভক্তির দ্বারা আমাকে প্রদান করো, ভক্তি সহকারে আমাকে প্রদান করো। এই ভক্তি সহকারে প্রদান করতে বলার কারণে আরেকটা জিনিস নিষেধ করা হয়েছে। অনেকে বলে না, হ্যাঁ রে মন্দিরে এসেছিস প্রণাম কর, আরেকজনকে উৎসাহিত করছে প্রণাম করতে। বাস্তবিক যদি বলেন, শুনতে তো কষ্ট হয় কিন্তু এটাই সত্য। এই শ্লোকে বলছে, যদি প্রণাম স্বতঃস্ফূর্ত না হয়, যদি প্রেম স্বতঃস্ফূর্ত না হয়, যদি আমার কাছে কেউ যদি স্বেচ্ছায় মাথা নত না করে, সে আমার কাছে অধ্যত্ত, সে তার অধ্যত্ত নিয়ে থাক, তার প্রণাম আমি স্বীকার করছি না। ভগবান প্রণামও স্বীকার করে না যদি সেটা স্বতঃস্ফূর্ত না হয়। দে ভগবানের মন্দিরে এসেছিস 10টা টাকা দে, নিজের মন থেকে দিতে চাইছেন, আরেকজন বলছে বা আরেকজন আরও 10 জনকে দেখছে তাই সে টাকা দিচ্ছে, এই টাকা ভগবানের সেবায় লাগবে না, আপনি নিশ্চিত থাকেন, লিখে রাখেন। তাই যদি কখনো স্বতঃস্ফূর্ত মন হয় ভগবানকে দেওয়ার জন্য, তবে ভগবানের জন্য দেন। কারো কথায় শুনে, আমার কথা শুনে, আরেকজনের কথা শুনে, আরেক প্রভুর কথা শুনে, আরেক ভক্তের কথা শুনে, আরেকজনকে দেখাদেখি করে যদি আপনি কাউকে কিছু দেন না, বিশেষ করে পরমেশ্বর ভগবানকে কিছু দেন না, আপনি নিশ্চিত থাকেন পরমেশ্বর ভগবান আপনারটা গ্রহণ করবে না। কারণ ভগবান এখানে বললেন ভক্তা প্রযচ্ছতি, ভক্তি সহকারে দাও গো। অর্থ নেই ঠিক আছে চলবে, সম্পত্তি নেই চলবে, রাজনৈবেদ্য নেই চলবে, সোনার মহল তৈরি করতে পারো না আমার জন্য চলবে, থাকবো তোমার পর্ণকুঠিরে, কুঁড়ে ঘরেই থাকবো আমি, শুধু ভক্তি সহকারে, তুমি শুধু ভক্তি সহকারে আমাকে রাখো, তুমি শুধু ভক্তি সহকারে আমাকে প্রদান করো। তাই পরমেশ্বর ভগবান বললেন ভক্তা প্রযচ্ছতি, ভক্তি সহকারে আমাকে প্রদান করো, শুধুমাত্র ভক্তি। আর এটুকুই যদি আমরা কৃষ্ণকে না দিতে পারি তাহলে কিসের কৃষ্ণ ভক্ত? এই ভক্তির সাথে যাতে অন্য কোনো শেয়ারিং বিজনেস না হয়, শুধু কৃষ্ণেই যাতে ভক্তি হয়। অনন্য চিন্তয়ন্ত মাম, কেমন ভক্তি হবে সেটা আপনারা যদি জানতে চান, এই অধ্যায়ের অর্থাৎ 9ম অধ্যায়ের 22 নম্বর শ্লোক আপনারা শ্রবণ করতে পারেন, ভিডিও দেওয়া আছে, যে শুনে নেবেন। ভক্তি সহকারে ভগবান চাইছেন, যদি ভক্তি না থাকে ভগবান গ্রহণ করবে না। চৈতন্য চরিতামৃততে স্পষ্ট করে বলা আছে,
ভক্তের অন্ন ভগবান কারি কারি খায়, অভক্তের কোটি থাকলেও ফিরে না তা খায়। অভক্তের যদি কোটি কোটি থাকে, কোটি কোটি থাকে, কোটি কোটি মানে বুঝতে পেরেছেন তো, যে কোটি কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করলো, রাজ নৈবেদ্য তৈরি করলো, ভগবান ফিরেও তাকাবে না। ভগবান নৈবেদ্যের পাগল নয়, স্বর্ণের মহলের পাগল নয়, স্বর্ণের মন্দিরের পাগল নয়। ভগবান শুধু ভক্তির আকাঙ্ক্ষী, প্রেমের আকাঙ্ক্ষী। আমাদের বলে না প্রেমের ঠাকুর চৈতন্য নিতাই, চৈতন্য গোসাই প্রেমের ঠাকুর। আমাদের শুধু প্রেম দরকার। যার হৃদয়ে প্রেম আছে সেই শুধু কৃষ্ণ ভক্ত। যে কৃষ্ণ ভক্ত নয় তার হৃদয়ে প্রেম এখনো নেই, কারণ এ শুধু প্রেমের বিষয়, এ শুধু ভক্তির বিষয়। আপনি কৃষ্ণকে ভক্তি করতে পারছেন না মানে আপনার ভিতরে ভক্তি কম আছে। আপনি কৃষ্ণকে ভক্তি করতে পারছেন না মানে আপনার ভিতরে প্রেম কম আছে। বললেন প্রভু এটা তো কঠিন কথা হয়ে গেল, প্রেম নেই মানে, এটা কেমন কথা বললেন? সত্যি বলছি, শুনতে বললাম না, শুনতে কষ্ট লাগে, কিন্তু কথা সত্য। যার হৃদয়ে প্রেম আছে, ভালোবাসা আছে, তার হৃদয়ে জীব হিংসা থাকতে পারে না। আরে ভগবান তো মাছ মাংস কখনো চেয়েছে? ভগবান এখানে বললেন পত্রাম পুষ্পম ফলম তুয়াম, পত্র পুষ্প ফল জল আমাকে অর্পণ করো। জীব হিংসার তো দরকারই নেই। তথাপি মানুষ জীব হিংসা করে, জীব হত্যা করে খাচ্ছে। যারা জীবকে হত্যা করতে পারে, প্রেম কোথায়? আপনার সন্তান শুধু আপনার, অন্যের সন্তান আপনার কিছু হয় না। আপনার সন্তানের প্রতি যতটা প্রেম আপনার থাকবে, অন্যের সন্তানের প্রতি আপনার প্রেম নেই কেন? তার মানে প্রেমের তো কিছু কমতি আছে প্রভুজি। ভক্তগণ, প্রেমের কিছু কমতি থাকার কারণে আপনি কৃষ্ণকে প্রেম করতে পারছেন না, কৃষ্ণের ভক্ত হতে পারছেন না। এটা শুনতে খারাপ লাগে, কিন্তু সত্য তো এটাই। যেদিন প্রেম জাগ্রত হয়ে যাবে না, সেদিন আপনার চারিদিকে চতুর্দিকে শুধু কৃষ্ণই কৃষ্ণ দর্শন হবে। সমস্ত জীবের ভিতরে আপনি কৃষ্ণ দর্শন করতে পারবেন। যেভাবে চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীব মানে এখানে মানুষকে শুধু বোঝায় না, সমগ্র জীবকে বোঝায়। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ প্রত্যেক জীবের ভিতরে রয়েছে, তাই প্রত্যেকটা জীবকে তুমি সম্মান প্রদান করবে। কি শিক্ষা শেখালেন আমাদের প্রেমের ঠাকুর চৈতন্য গোসাই। জীবের সম্মান, প্রত্যেকটা জীবের সম্মান দিতে হবে, কারণ কৃষ্ণ রয়েছে। এই কৃষ্ণ কি চাইলেন? পত্রম পুষ্পম ফলম তুয়াম। ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান আপনারা জানেন, সেখানে বলেছেন যজ্ঞাশিষ্ট আসীন সন্ত মুষ্টন্তে সর্বকিল বিষয় ভুঞ্জতে তে অঘম পাপা যে পচন্তে আত্মকারণাৎ। যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে সমস্ত সাধু সন্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যারা কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রান্না করে, তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। যজ্ঞাশিষ্ট আসীন সন্তমস্ত, এই যে যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে, তো ভগবানকে কি দিয়ে আপনি ভোগ লাগাবেন ভগবানের জন্য? তাই বলছেন পত্রম পুষ্পম ফলম তুয়াম। পত্র পুষ্প ফল জল, মৎস্য মাংসম অমেধাম এসব শব্দ ব্যবহার করেননি। যেহেতু করেননি, সেহেতু আপনিও আর পরমেশ্বর ভগবানকে দিতে পারবেন না। পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ ভগবান, স্বয়ং ভগবান। তিনি অন্যের কষ্ট সহ্য করতে পারবেন না, অন্যের কষ্ট সহ্য করতে পারবেন না। তাই এখানে স্পষ্ট করে অনেকগুলো বিষয় উল্লেখ করা হয়েছে। পরের লাইনে, এ তো গেল উপরের লাইন, পরের লাইনে পরমেশ্বর ভগবান বলছেন তদ অহম
ভক্তা। তার অহম মানে হচ্ছে তা অহম আমি ভক্ত উপরিতম ভক্তি সহকারে নিবেদিত আসনামি গ্রহণ করি। আমি সেটা গ্রহণ করি কিভাবে? যদি কেউ ভক্তি সহকারে দেয়। এখানে ভক্তা ভক্তা দুবার ব্যবহার করা হয়েছে। এই শ্লোকটি পুরোটাই হচ্ছে ভক্তিময়, তাই ভক্তি দুবার ব্যবহার করা হয়েছে। ভক্তি ছাড়া কোনো কিছুতেই কোনো কিছু কাজ হবে না। আপনি যাই দেন ভক্তি থাকতে হবে, ভক্তি থাকতে হবে। উইদাউট ভক্তি, ভক্তিবিহীন কৃষ্ণ গ্রহণ করবে না। কৃষ্ণের ভক্ত না হলো কৃষ্ণ গ্রহণ করবে না। আপনাকে কৃষ্ণের ভক্ত হতে হবে। যেভাবে যদি আমাদের ব্রেনে কোনো সমস্যা হয় তাহলে আমরা নিউরো স্পেশালিস্ট অথবা নিউরো সার্জনের দ্বারা আমরা আমাদের ব্রেনকে অপারেশন করাতে পারি। যদি আমাদের চোখে কোনো সমস্যা হয় আই স্পেশালিস্ট আই সার্জন দ্বারা আমরা চক্ষু অপারেশন করাতে পারি। একইভাবে যদি হার্টে হয়, যারা কার্ডিও স্পেশালিস্ট আছে, কার্ডিও সার্জন আছে, তাদের দ্বারা আমরা করাতে পারি। নিউরো দ্বারা আই হবে না, আই দ্বারা হার্ট হবে না, হার্ট দ্বারা লিভার হবে না। প্রত্যেকের ডিপার্টমেন্ট আলাদা, কার্যক্রম আলাদা। তাই এখানে কৃষ্ণ বলছেন যে তদহম ভক্তা উপরিতাম আসনামি। যদি কেউ ভক্তি সহকারে, এখানে ভক্তি দুবার ব্যবহার করা হচ্ছে। ভক্তি তো কার ভিতরে থাকে? ভক্তের ভিতরে থাকে। তো অন্য কোনো ভক্ত হলে হচ্ছে না। অন্য কোনো ভক্ত মানে অন্য কোনো ভক্ত হলে কেন হচ্ছে না? কারণ ওরা তো মানে কি বলা যায় যে বিভিন্ন জায়গায় মানে এটা ঠিক কি বলা যেতে পারে যে আজকে এখানে কালকে ওখানে, তো এটা ওয়ান কাইন্ড অফ চিটিং, পূর্ণ ভক্তি নয়। তাই পরমেশ্বর ভগবান এখানে খুব সুন্দরভাবে বললেন যে যারা কৃষ্ণের ভক্ত তাদেরটাই কিন্তু তিনি সহজভাবে গ্রহণ করছেন। কারণ এর আগের শ্লোকের যে জানতি মত যাজিনো, এই মত যাজিনো মানে আমার ভক্তরা, তাহলে এই মত যাজিনোর সাথে এই 26 নম্বর শ্লোকটা কিন্তু যুক্ত। মত যাজিনো, আমার যাজনা, আমার যাজনা কীভাবে করতে হয়? এভাবে করতে হয়। তাহলে এখানে অন্য কারো কথা কিন্তু আসছে না, কারণ ওদের ডিপার্টমেন্টই আলাদা। ওই ডিপার্টমেন্ট নিয়ে আমাদের আলোচনাই হচ্ছে না। এখানে আলোচনা হচ্ছে মত যাজিনো, অর্থাৎ কৃষ্ণের যারা উপাসনা করে। তাই সর্বোপরি আমাদেরকে এটি মাথায় রাখতে হবে, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার অনন্য ভক্তের কথা বলছেন, অনন্য ভক্তের কথা বলছেন। এবং পরবর্তীতে তিনি বলছেন যে প্রজাত আত্মনাহা। প্রজাত মানে হচ্ছে প্রজাতাত্মনাহা মানে আমার ভক্তি প্রভাবে বিশুদ্ধ চিত্ত, হ্যাঁ, সেই ব্যক্তির, অর্থাৎ যার চেতনা বিশুদ্ধ হয়েছে। দেখুন কত বড় বিষয় প্রজাতাত্মনাহা। যার চেতনা এখনো, যার চেতনায় কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য এগুলি আছে, তার দ্বারা প্রদেয় কোনো কিছু পরমেশ্বর ভগবান গ্রহণ করছেন না। কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য সব কিছু মানে বিবর্জিত, মানে এক কথায় বিশুদ্ধ ভক্তি যার ভিতর রয়েছে, শুধুমাত্র তার হাত দিয়ে এগুলি গ্রহণ করছেন। বিনা বিশুদ্ধতা আপনি পরমেশ্বর ভগবানকে কিছু অর্পণ করতে পারবেন না। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এখানে এই বিশুদ্ধতার সাথে একটি ছোট্ট পয়েন্ট যোগ করেছেন। বিশুদ্ধ বলতে শুচি অশৌচ যে দোষ, সে দোষকেও কিন্তু বোঝায়, কারণ শুদ্ধ অশুদ্ধর সাথে সেগুলি দোষ আছে, ওগুলো শাস্ত্রের বিধান। যেমন মায়েদের ক্ষেত্রে রজস্বলা, এই সময় ডাইরেক্ট কেউ পরমেশ্বর ভগবানের সেবা করলে ভগবান গ্রহণ করছেন না, কারণ তিনি সম্পূর্ণ বিশুদ্ধ নয়। মৃত জন্ম যে শৌচ যে দোষ, গরুর পুরাণে উল্লেখ আছে, সেই
সূত্র অনুযায়ী কারো ভিতরে যদি অশৌচ দশা চলে, হ্যাঁ, শৌচ দশা বা শৌচ যেভাবে আপনারা বোঝেন আপনাদের আঞ্চলিক ভাষায়, এই অবস্থায় সে সরাসরি যদি কৃষ্ণের উপাসনা করে তাহলে তারটা ভগবান গ্রহণ করছে না, কারণ এ বিশুদ্ধ চিত্ত নয়। এখন এখানে বলা হচ্ছে যে প্রজেতাত্মা মানে হচ্ছে বিশুদ্ধ চিত্ত, বলছে চেতনা তো পরিষ্কার আছে, দৈহিক অশৌচি আছে। দৈহিক অসুচিতা চেতনার উপরে প্রভাব বিস্তার করে। এটা যদি আপনি বুঝতে চান, একদিন সুন্দর বস্ত্র, সুন্দর পরিষ্কার বস্ত্র পরবেন, আর একদিন একটু মানে 2-1 দিনের বাসি বস্ত্র পরবেন, দেখবেন আপনার ভিতরে পরিবর্তন হচ্ছে। তো সুতরাং বস্ত্রের সাথে যেমন শরীরের চেতনার পরিবর্তন হয়, ঠিক তেমনি শৌচ অশৌচ দশায় অনেকের আছে মাথায় সাবান মাখবে না, মাথা পরিষ্কার করবে না, মাথা শ্যাম্পু দেবে না, গায়ে আপনার অনেক সাবান ব্যবহার করবে না, অনেকে ব্রাশ ব্যবহার করবে না। মানে এই যে একটা শৌচ অশৌচ দশা, মানে সে নিজেই অস্বস্তিকর অবস্থায় আছে। এরকম ক্ষেত্রে যে তাকে ডাইরেক্ট কৃষ্ণের পূজায় যে তাকেই ভোগ লাগাতে হবে, তাকে আরতি করতে হবে, এই সিচুয়েশনে সে নিজেও অস্বস্তি ফিল করবে। তাই পরমেশ্বর ভগবান বললেন এই শ্লোকের মাধ্যমে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দিলেন যে এইরকম যারা আছে, যাদের অন্তঃকরণের অনেকটা প্রভাব পড়ছে শুদ্ধ অশুদ্ধতার, মানে একটা দ্বন্দ্বভাব চলছে, তাদেরটাও পরমেশ্বর ভগবান গ্রহণ করছে না। অর্থাৎ বিশুদ্ধ হতে হবে। শুধু আমি জপ করছি, তিলকমালা পড়েছি আর পরমেশ্বর ভগবানকে ভোগ লাগালাম, ভগবান গ্রহণ করবে না। ভগবান বলছেন বিশুদ্ধ চিত্ত, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সমস্ত কিছু থেকে মুক্ত যে ব্যক্তি, তার হাতেই ভগবান গ্রহণ করবেন। অন্যথায় আপনি লাগাতে পারেন আপনার ভাব, নিষেধ করবে কে? নিষেধ করা উচিত না। শিল প্রভুপাদ বলেছেন গাইতে গাইতে গায়েন, বাইতে বাইতে বায়েন। সুতরাং আপনি প্র্যাকটিস করতে করতে, ইংরেজিতে বলে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আপনি যদি রেগুলার প্র্যাকটিস করতে করতে সেই ভাব আসে, কিন্তু চিত্ত বিশুদ্ধ করার প্রচেষ্টা চালু রাখা উচিত। এই জন্য তো পরমেশ্বর ভগবান প্রায়শ বলেন তত্ত্বনা, তত্ত্বগতভাবে আপনি সব কিছু জানার চেষ্টা করুন। সাধুসঙ্গ, সেই সাধুসঙ্গ করার চেষ্টা করুন যে সাধুসঙ্গে কৃষ্ণ তত্ত্ব বিষয় তত্ত্ব তো আপনি জানতে পারেন। সাধুসঙ্গের কিন্তু অভাব নেই এখন। আর বর্তমানে তো কলিযুগে এরকম সোশ্যাল মিডিয়ার কারণে আমরা তো নিজেই মাঝে মাঝে চিন্তা করি যে কোনটা যে ঠিক, কোনটা যে বিঠিক। নিজেই বই খাতা নিয়ে মাঝে মাঝে এত এত প্রশ্ন মানুষের আসে। সাধারণ মানুষের কথা, যারা শাস্ত্র অধ্যয়ন করছে না তাদের কথা আর কি বলবো। আমরা নিজেরাই বই খাতা একটার পর একটা খুলতে থাকি যে কি বলছে, কেন বলছে, সব কিছু বিচার্য। তাই তত্ত্বে না, তত্ত্বগতভাবে জানার অধিকার সকলের আছে, এতে কোনো সন্দেহ নেই। তাই তত্ত্বগতভাবে জানার চেষ্টা করুন। তা না হলে আপনি হয়তো ভাবছেন অমুক জায়গায় নাচানাচি করছে, পিকনিক করছে, পিকনিক করছে, কৃষ্ণকে মানে সেই নেচে নেচে মাঠের মাঝখানে ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছে। ভগবানের বিষয়ে অত্যন্ত সেন্সিটিভ হওয়া উচিত আমাদের। আমরা পরমেশ্বর ভগবানের সেই বৃন্দাবনের সখা নই। আমরা চৈতন্য মহাপ্রভুর গৌরীয় বৈষ্ণবের যারা অনুসারী, চৈতন্য মহাপ্রভুর যারা অনুসারী, চৈতন্য মহাপ্রভু আমাদেরকে বললেন জীবের স্বরূপাই কৃষ্ণ নিত্য দাস। আমরা হচ্ছি কৃষ্ণের নিত্য
দাস, যিনি আমাদেরকে আইডেন্টিফাই করেছেন, যিনি আমাদের আইডেন্টিটি দিয়েছেন, আমাদের পরিচয় দিয়েছেন, তিনি কিন্তু আমাদের দাস রূপেই পরিচয় করিয়ে দিয়েছেন। আমার আপনার আগ বাড়িয়ে বলার অপশানে নেই যে আমি কৃষ্ণের বন্ধু, আমি কৃষ্ণের মা বাবা, আমি কৃষ্ণের ভাই, আমি কৃষ্ণের প্রেমিকা। চৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান কৃষ্ণ, তিনি এসে স্পষ্ট করে বলে দিয়ে গেলেন, চৈতন্য চরিতামৃতে সনাতন শিক্ষায় আপনারা চাইলে পড়তে পারেন। তিনি বললেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। আমরা কৃষ্ণের দাস, নিত্য দাস। আমাদের সামনে অনেকে আসে গোপুর সোনা নিয়ে হাঁটে। এটা আমার গোপুর সোনা, বুঝতে পেরেছেন তো? গোপাল কি হয়? আমার ছেলে হয়। তত্ত্ব তো জানে না কিচ্ছু, ভাবের ভাব। সকলকে হাঁটতে দেখেছে, উনিও একটা নিয়ে হাঁটছে। এই শ্লোক যদি ভালো করে বোঝে, ও তো ঘরে ভগবানের ভোগ লাগানোই বন্ধ হয়ে যাবে। সেদিনকেও গত পরশুদিন একজনের সাথে কথা হলো, ডাকলাম এক মাতাজি, এত বড় গোপাল, এত বড়। আমি বললাম কতদিন হলো? বলছে এই 3-4 মাস হলো। বেশ, কি খায়? এই কখনো একটু মাখন খাচ্ছে, কখনো চিনি খাচ্ছে। প্রভু, আমরা আপনাদের মতো অন্ন দিতে পারি না। কেন পারেন না? আমাদের ঘরে এখন আঁশ চলে যে, তো বাদ দিতে পারছি না যে। কেন, কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই, যৌথ পরিবারের সকলের বিষয়টা দেখতে। তাই বললাম, যৌথ পরিবারে নতুন অ্যাড করলেন কেন, যে খাওয়াতে পারবেন না? তাহলে আর কিছু বলে না, কষ্ট পাচ্ছে মুখ দেখে বুঝতে পারলাম। আপনি যত তাড়াতাড়ি পারেন চেষ্টা করুন ঠিকঠাক করতে, কষ্ট পাবেন না। বলে ঠিক আছে প্রভু, চেষ্টা করব। আরে যতক্ষণ পর্যন্ত চেতনা শুদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভগবান নেবে না, কারণ ভগবান বলছেন প্রযত আত্মনাহা। এটা শুধু যে যারা বাইরের মাছ মাংস খাচ্ছে তাদের জন্য নয়, আমাদের ইস্কন ভক্তের, গৌড়ীয় ভক্তের বা সমস্ত ভক্তের জন্য, যারা গীতা মানে। এই কথাটা একটু বলে রাখি, ভালো। যারা গীতা মানে তাদের সকলের জন্য। যারা গীতা মানে না, তারা শুনুক বা না শুনুক তাতে কিছু যায় আসে না। কিন্তু যারা গীতা মানে, সে ইস্কন ভক্ত হোক বা না হোক, খুব সাবধান, ভগবান গ্রহণই করবে না। যদি গ্রহণ করতে তাহলে এইভাবে বলতো না, পত্রম পুষ্পম ফলম তম। এই পর্যন্ত তো খুব সহজ। তারপরে বলছেন জমে ভক্তা প্রযচ্ছতি, অর্থাৎ ভক্তি সহকারে আমাকে দেয়। উফ, ভগবান আমার অফিস আছে, হ্যাঁ আমি এই ভোগ লাগিয়ে আমি চলে গেলাম অফিসে। আমি অমুক জায়গায় যাচ্ছি, এই ঘরের ভিতর থাকলো তোমার আপেল, এই গ্লাস জল, আরে ভগবান খেয়ে নেবে। কি মনে হয় আপনাদের? আপনাকে অন্যের বাড়িতে ডেকে কেউ যদি এরকম বলতো, ও আপনি এসেছেন, খুব ভালো হয়েছে, আপনার আশা আমি খুব খুশি হয়েছি, আমার তো অফিসের সময় হয়েছে, তাহলে এক কাজ করি, এই হচ্ছে প্লেট, এই হচ্ছে সমস্ত সামগ্রী, এই জলের গ্লাস, হ্যাঁ ওখানে বেসিনে আপনি হাত ধুয়ে নেবেন, ওখানে সাবান টাবান রাখা আছে, ওখানে টাওয়েল রাখা আছে, আর এই চাবিটা আপনি রাখেন, আমরা দুজন চলে যাচ্ছি ঘর থেকে, আমরা এখন কি বলা হয় যে কাজে যাচ্ছি, আপনি খাওয়া দাওয়া করে তালা দিয়ে আপনি চাবিটা রেখেন, আসার সময় আপনার বাড়ি থেকে নিয়ে আসবো। কি মনে হয় আপনি গ্রহণ করবেন সে বাড়িতে অন্য? বুকে হাত দিয়ে বলেন, আপনি গ্রহণ করবেন? এইভাবে ভাবুন একবার যে কিভাবে আমরা ভগবানের সেবা করছি, তবেই না বুঝতে পারবেন। আপনি গোপালের সেবা করছেন, গোপাল কিভাবে রাখতে হয় আপনি জানেন না। আপনি বলছেন আমার ফ্যামিলিতে এই সমস্যা, ওই সমস্যা। আপনাকে নিমন্ত্রণ করে কেউ যদি তাড়াতাড়ি খেয়ে চলে যাও, তোমার জন্য আমি এত কিছু অ্যারেঞ্জ করতে পারবো না, করেছি অনেক কষ্টে, ফ্যামিলি দেখলে বকবে। থাকবেন ওই ফ্যামিলি খাওয়ার জন্য? আপনি বলবেন না ভাই তুমি থাকো, আমাকে দিতে হবে না, আমি চলে যাচ্ছি।
আপনি গোপালকে নিয়ে এসেছেন, এটা তো আপনার ভাব ভালো, কিন্তু আপনার এই ভাব তো ফ্যামিলির কেউ পছন্দ করে না। তো গোপালকে তো বুঝতেই পারছে ফ্যামিলির কেউ গোপালকে মেনে নিচ্ছে না, থাকবে কি করে গোপাল আপনার কাছে? বিচার করুন। যদি আপনার উপস্থিতি আরেকজনের ঘরে বিড়ম্বনার সৃষ্টি করে অন্য পরিবারের ব্যক্তিদের, গোপাল আপনার বাড়িতে এসছে, আপনি চান গোপালকে এইভাবে খেতে দিতে, এটা আপনি জানেন, কিন্তু আপনার ফ্যামিলির লোক এটা মানতে পারছে না, তার মানে ফ্যামিলির কাছে আপনার গোপাল বিড়ম্বনা। তো গোপাল থাকবে আপনার পরিবারে খাওয়ার জন্য। এই কারণে বলছেন জমে ভক্তা প্রযচ্ছতি, ভক্তি সহকারে প্রেম দিয়ে। লোক দেখানো অনেক কিছু সম্ভব করা সম্ভব করেন, করছেন, যা ইচ্ছায় করেন, ওতে আমার কিছু যায় আসে না। আমার জাস্ট বোঝানোর কথা বোঝাচ্ছে, বাকিটা তো আপনাদের ইচ্ছা কি করবেন। তো ভগবানকে যদি সত্যি মন থেকে কিছু দিতে চান, আপনি যদি চান ভগবান আমার গৃহে আমার সেবা গ্রহণ করুক, তাহলে ভগবান এখানে বললেন, সেটা যদি তুচ্ছও হয় জনসমাজে, লোক চক্ষে, সেটা যদি শুধু একটা পাতা হয়, তুলসী পাতা অথবা এক গ্লাস গঙ্গা জল, আমি তাও গ্রহণ করব, কিন্তু শর্ত হচ্ছে যে ভক্তা প্রযচ্ছতি, ভক্তি সহকারে দান করো। ভক্তা উপরিতম अस्मामि, ভক্তি সহকারে, ভক্তা উপরিতম মানে হচ্ছে ভক্তি সহকারে নিবেদিত, আমাকে ভক্তি সহকারে নিবেদন করেছ কিনা। আপনি বলবেন হ্যাঁ প্রভু আমি তো ভক্তি সহকারে নিবেদন করেছি, কিন্তু পরিবারের লোক, আপনার মন তো পরিবারের দিকে ছটফট করছে। যখন পরিবারের লোকের কথা ভাবছেন তখন আপনার ভক্তিটা কোথায়? আপনি তখন লোক দেখাচ্ছেন। শুনতে কষ্ট লাগছে, লাগুক, কিন্তু সত্য কথা, এটাই সত্য কথা। আপনি অনেক কিছু করতে চাইছেন কিন্তু আপনি করতে পারছেন না, কারণ আপনার পরিবারের অন্যান্য সদস্যরা এই বিষয়গুলি মেনে নিচ্ছে না। সুতরাং পূর্ণ ভক্তি তো এখানে নেই, কারণ কৃষ্ণের জন্য যা যা করতে চান তা করতে পারছেন না। তাই বলছেন যে ভক্তা উপরিতম अस्मामि, আমি অবশ্যই গ্রহণ করব, কিন্তু আমাকে ভক্তি সহকারে প্রদান করতে হবে। এবং তারপরে বললেন প্রযত আত্মন, বিশুদ্ধ চিত্ত। চিত্ত বিশুদ্ধ হতে গেলে শরীরও বিশুদ্ধ হতে হবে, অর্থাৎ কায় মন বাক্যে, কায় মানে শরীর, মন মানে মনের দ্বারা, বাক্য মানে বাক্য দ্বারা। যে ব্যক্তি এই কায় মনোবাক্য এই তিন দ্বারা ভগবানের সেবা মানে বিশুদ্ধ হয়েছেন, তাকে বলে বিশুদ্ধ চিত্ত। যদি কেউ এইভাবে হতে পারে তবে তারটা ভগবান অবশ্যই গ্রহণ করবে। তা আশা করি আপনারা এই শ্লোকের মাধ্যমে নিজেকে সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করবেন। এটি আমাদের লক্ষ্য। পূর্ণরূপে চেষ্টা তো আমাকেও করতে হবে, কারণ আমিও অতটা এই শ্লোকের মতো অতটা নই, আমি চেষ্টা করছি নিজেকে। আপনারাও চেষ্টা করুন যাতে এই শ্লোকের মাধ্যমে আমরা শিখে পরমেশ্বর ভগবানকে কিভাবে আমরা পূজা করতে পারি, ভগবানকে ভোগ লাগাতে পারি, ভগবান যাতে গ্রহণ করতে পারে। আজ এ পর্যন্তই, অনেকক্ষণ হয়ে গেল। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। সাথে সাথে যারা চ্যানেলে প্রথমে এসেছেন এই ধরনের ভিডিও তত্ত্ব জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। जय शिला प्रभुपाद की जय। श्रीमद् भागवत गीता की जय। परमेश्वर भगवान कृष्णचंद्र की जय। निताय गौर चितानंद प्रति प्रमानंदे हरि बोल। हरे कृष्णा।